করেছিলাম। তো আজকে দেখবো হচ্ছে লগারিদম। তো সূচক আর লগারিদম যেহেতু একটার সাথে আরেকটা কানেক্টেড, তো সূচকের বেসিক গুলো লগের মধ্যে কাজে লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আজকে এই প্রথম সেশনে লগের কিছু ফর্মুলা দেখবো, পাশাপাশি হচ্ছে এই ফর্মুলার কিছু অ্যাপ্লিকেশন দেখবো। তারপরে গিয়ে হচ্ছে আমরা দ্বিতীয় সেশনে গিয়ে হচ্ছে বড় বড় ম্যাথ করব, যেগুলো আজকে রিটেনেরও কিছু ম্যাথ করব। কারণ হচ্ছে সূচক লগারিদম এই দুইটা টপিক রিটেনেও আছে। সূচক লগারিদম এই দুইটা টপিক রিটেনেও আছে। শুধু আছে এরকম না, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের যে হচ্ছে সূচক লগারিদম এমন একটা টপিক যেখান থেকে বিসিএস এ ৩ বার করে প্রশ্ন, মানে একটা টপিক থেকে ৩টা প্রশ্ন করে আসার কয়েকবার রেকর্ড, আর ২টা করে অসংখ্যবার এসেছে। মানে মোটামুটি ১৫-১৬ বার বিসিএস এ সূচক লগারিদম থেকে মিনিমাম ২টা করে প্রশ্ন এসেছে, ৩টাও করেও এসেছে। অর্থাৎ এটা আপনি ভালো করে করলে আপনার ২টা প্রশ্ন পারার একটা পসিবিলিটি থাকবে। তো আমরা আজকে প্রথমে হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লগারিদমের কিছু সূত্র দেখব। তো লগারিদমের সূত্রগুলো দেখার জন্য আমরা যে জিনিসটা মনে রাখবো আর কি, লগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সূচক আমরা দেখেছিলাম বেজ আর পাওয়ার আছে। তো লগের সেরকম যে সবার স্লাইড দেখতে পাচ্ছি, ধর এখানে আমি লিখেছি লগ এ আছে। তো এখানে লগের যে এ আছে এটা হচ্ছে লগের বেজ। এখন আমি যদি বলি যে আমার যে লগটা আছে এই লগের নামটা কি? এই লগের নাম হচ্ছে এ বেজ লগ। লগের যে ভিত্তি আছে সেই নামে লগকে ডাকা হয়। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এ বেজ লগ। তো এই লগের বেজের সাথে যেটা থাকে সেটাকে হচ্ছে আপনার আহ, যেটা বলা হয় সেটা হচ্ছে আর্গুমেন্ট। লগের বেজের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের উপর, অর্থাৎ এখানে লগে এই one জরুরি না। তো তো আমরা হচ্ছে একটা জিনিস মনে রাখবো লগের ক্ষেত্রে, একটা কন্ডিশন সেটা হচ্ছে লগের যত ভিত্তি থাকবে, ভিত্তিগুলো কি হতে পারবে না, লগের ভিত্তিগুলো কখনোই জিরো হতে পারবে না। এই যে লগের ভিত্তিটা কখনোই জিরো হতে পারবে না, লগের ভিত্তি কখনোই ওয়ান হতে পারবে না। এই একটা ইম্পর্টেন্ট লাইন আপনাকে মনে রাখতে হবে। মানে যত সূত্র আছে সব জায়গায় একটাই বিষয়, আমি এখানে ধরেছি এটা হচ্ছে লগের ভিত্তি মানে বেস। তো লগের ভিত্তি কখনোই জিরো হতে পারবে না, এবং লগের ভিত্তি কখনোই ওয়ান হতে পারবে না, এবং লগের ভিত্তি কখনোই মাইনাস হতে পারবে না। তিনটা জিনিস, লগের ভিত্তি জিরো হতে পারবে না, লগের ভিত্তি ওয়ান হতে পারবে না, লগের ভিত্তি মাইনাস হতে পারবে না। লগের ভিত্তি সবসময় জিরো থেকে বড় হতে হবে। মানে জিরো থেকে বড় হতে হবে কিন্তু ওয়ান হতে পারবে না। তো জিরো থেকে বড় তো ওয়ান, তো ওয়ানটা বাদ দিয়ে যেগুলো আছে, অর্থাৎ আমরা বলতে পারি এই লগের যে ভিত্তিগুলো সেগুলো হচ্ছে জিরো হবে না, ওয়ান হবে না, তার বেশি টু হতে পারে, থ্রি হতে পারে, বা 10 হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। তাহলে লগের ভিত্তি কখনোই মাইনাস হবে না, লগের ভিত্তি কখনোই জিরো হবে না, লগের ভিত্তি কখনোই ওয়ান হবে না। এই তিনটা জিনিস নোট করে রাখবেন ভালো করে। এরপরে আমি যেটা বলবো, এরপর হচ্ছে আমি এখানে দুইটা সূত্র দেখতে পাচ্ছি যে লগের ভিত্তি যদি যে কোনো কিছু একটা ভিত্তি থাকে, আর লগের যে আমরা যেটাকে বলছিলাম যে আর্গুমেন্ট, তো এই লগের আর্গুমেন্ট যদি ওয়ান থাকে তখন সেটা জিরো হয়। অর্থাৎ ভিত্তি যাই হোক আপনি বলতে পারেন লগ ওয়ান সমান জিরো, আপনি বলতে পারেন লগ ওয়ান সমান জিরো। কেন বলতে পারেন? কারণ বলতে পারেন হচ্ছে এই ওয়ান সমান জিরো, এই এই সবসময় হবে যদি ভিত্তি যাই হোক না কেন, সেটা বিষয় না। সেটা বিষয়টা সবসময় এখানে ওয়ান থাকলে, লগের সাথে ওয়ান থাকলে সেটা জিরো হবে। আর ২ নাম্বার বিষয় হচ্ছে, ২ নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে লগের ভিত্তি আর হচ্ছে তার পাওয়ার, যেটাকে আমরা আর্গুমেন্ট বলতেছি, আমরা ভিত্তির পাওয়ারই বলতেছি। লগের যে ভিত্তি, এই যে তার ভিত্তির যে পাওয়ার, তো সেটা যদি হচ্ছে সমান হয় মানে সেম হয়, তখন লগের মান 1 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে x বলতাম, নিচে x থাকতো, উপরে x থাকতো, তখন আমি বলতে পারতাম 1। এই একটা ফর্মুলা আমাদের বারবারই কাজে লাগবে। আজকে ম্যাথ করার সময় এটা বারবারই আসবে। ধরেন নিচে আছে হচ্ছে ১০, উপরে আছে ১০, তাহলে হচ্ছে 1। নিচে আছে ৫, উপরে আছে ৫, এটাও 1। যেহেতু লগের ভিত্তি মাইনাস হতে পারে না, আমি বলবো না যে এখানে মাইনাসের ওয়ান আছে, মাইনাসের টু আছে। কারণ লগের ভিত্তির মান সবসময় কি বলেছিলাম, জিরো থেকে বড় এবং ওয়ান বাদে অন্য যে কোনো মান। জিরো থেকে বড় এবং ওয়ান বাদে অন্য যে কোনো মান। তো আমরা হচ্ছে এই দুইটা ফর্মুলা
দেখলাম। এখন যে ফর্মুলাটা দেখব সেই ফর্মুলার মধ্যে আমরা দেখব হচ্ছে যদি এই যে লগের আর্গুমেন্ট আছে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে এটাকে কিভাবে রিডান্ডেন্ট করতে হয়, এটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসতে হয়। তো আমরা হচ্ছে এইখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছি এখানে একটা ফর্মুলা আছে log a তার পাওয়ার আছে x তার পাওয়ার আছে n। তো এখানে দেখছি আমরা যে বেস আর যে পাওয়ার আছে তার উপর আবার এক্সট্রা পাওয়ার আছে। তো যদি এরকম পাওয়ার থাকে সিম্পল হয়ে যাবে। আমি এটাকে নিয়ে আসবো হচ্ছে এখানে। তো এখানে আমি এটাকে লিখতে পারি হচ্ছে n টা যদি সামনে চলে আসে আমি লিখতে পারি n log a to the power x, n log a to the power x, অর্থাৎ আমি জাস্ট a to the power x টাকে রাখলাম, বাকি n টাকে আমি সামনে নিয়ে আসলাম এখানে। তো এইখান থেকে আমরা বলতে পারি, ধরেন এটা হচ্ছে একটা ম্যাথের মতো। আপনাকে a log is a, এটাকে বলতে পারি বেস হচ্ছে log x বেস a। তো এই log এর a বেস a, এটার এর পাওয়ার হচ্ছে r। তো যদি এরকম পাওয়ার থাকে সেটাকে আমরা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি। তখন আমার এই ম্যাথটা হয়ে যাবে log, এখানে থাকবে r আর সাথে থাকবে হচ্ছে log a বেস a। কারণ আমরা একটু আগে পড়েছিলাম যে log এর বেস আর পাওয়ার যদি সমান হয় তখন সেটা 1 হয়ে যায়। log এর বেস আর পাওয়ার যদি সমান হয় তখন সেটা 1 হয়ে যায়। তখন এই অংশটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, শুধু r টা থেকে যাবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে log এর বেস থাকলো, পাওয়ার থাকলো, তার উপর যদি পাওয়ার থাকে তখন শেপ চলে আসবে। এটা হচ্ছে যদি আমি এরকম করে সূত্রে ফেলতে পারি যে log এর বেস আর পাওয়ার সমান, তখন হচ্ছে আমরা কি করব, সেটাকে 1 করে নিব। 1 করলে তখন ম্যাথটা কিন্তু সিম্পল হয়ে যাচ্ছে। তো যেটা বলছি আরকি, আমরা যখন লগ করব তখন আমাদের ১ম মানে সবসময় একটা টার্গেট থাকবে যে বেস আর বেজের পাওয়ারটা সমান বানানো যায় কিনা। কারণ আমরা দেখছি যে বেস আর বেজের পাওয়ার সমান বানাইতে পারলেই আমাদের ওই অঙ্কটা 1 হয়ে যাবে বা সিম্পল হয়ে যাবে। লগের কিন্তু প্রধান উদ্দেশ্য এটাই যে হচ্ছে যেকোনো বড় ধরনের ক্যালকুলেশনকে সিম্পলিফাই করা। লগের সাহায্যে আমরা যেকোনো বড় ধরনের ক্যালকুলেশন গুলোকে সিম্পলিফাই করতে পারি। এইজন্য হচ্ছে লগ ইউজ করা হয়। যদি এখানে লগ ইউজ না করা হতো তাহলে কিন্তু এই পাওয়ারটা পাওয়ার উপর পাওয়ার থেকেই যেত। আরো যদি পাওয়ার থাকতো সেগুলো কিন্তু আমরা সিম্পলিফাই করে নিতে পারতাম। তো এই পাওয়ার গুলো যদি মাইনাসের হয় তাতে কোনো সমস্যা নাই। আমরা তো বেস log a আছে বেস a আর পাওয়ার আছে b। তো এই যে a আর b আছে, এইটার পাওয়ার কত আছে? ইনভার্স 1 আছে। তো ইনভার্স 1 টা সামনে চলে আসবে। অর্থাৎ আমি লিখতে পারবো যে -1 বা ইনভার্স 1 যাই বলি না কেন, ইনটু log a to the power b। দেখেন মাইনাস log a to the power b। 1 তো লিখলেই হয়, নাই লিখলে হয়। কারণ কোণের সময় 1 গুণ করলেই কি আর না করলেই কি। এরপরে দেখেন এটাও একটা ফর্মুলা। এটা ফর্মুলাটা হচ্ছে এরকম যে লগ এর বেস যদি a ইনভার্স থাকে, মানে ধরেন এখানে আছে এটা কিন্তু 1/a। আমি গত ক্লাসে পড়েছিলাম যে 1/a মানে হচ্ছে a ইনভার্স। 1/a মানে হচ্ছে a ইনভার্স 1, এই তো? 1/a মানে হচ্ছে a ইনভার্স 1। তো এরকম যদি থাকে যে এখানে ইনভার্স থাকে তাহলে ইনভার্স কি হয়ে যাবে? সূত্রটা হবে যে এই ইনভার্সটা সামনে আসতে পারবে। অর্থাৎ সূত্রটা হবে log a to the power b। এটা আসলে এমন ভাবে হয়েছে, আমি একটু বলি কিভাবে হয়েছে। এখানে a ইনভার্স 1 তার উপরে পাওয়ার হচ্ছে b। দেখেন এখানে a ইনভার্স 1 আছে, তার উপরে পাওয়ার হচ্ছে b। যদি এরকম থাকে তখন আমরা এই ইনভার্সটাকে এক্সচেঞ্জ করতে পারি। আমরা ইনভার্সটাকে কি করতে পারি? এক্সচেঞ্জ করতে পারি। b টাকে আমি এখানে নিয়ে আসলাম, 1 এর জায়গায় 1 টাকে উপরে নিয়ে গেলাম। তো 1 টাকে উপরে নিলে 1 টাকে কিন্তু সামনে নিয়ে আসা যায়। সহজ কথায় যেটা বলবো সেটা হচ্ছে এখানে 1/a থাকলে এটাকে আমরা লিখতে পারি a ইনভার্স 1, তাই তো? আর তার উপর একটা b কিন্তু আছে। এখন আমি b টাকে 1 এর জায়গায় আনতে পারি, 1 টাকে b এর জায়গায় নিতে পারি। মানে পাওয়ারের পাওয়ার এক্সচেঞ্জ করা যায়। তো যদি আমি b টাকে নিচে নিয়ে আসি আর 1 টাকে যদি উপরে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে? তখন দাঁড়াবে হচ্ছে এইখানে চলে যাবে -1। অর্থাৎ উপরের যে b আছে সেখানে চলে যাবে -এর 1। তো আমি যদি এখানে এই মাইনাসটা তখন থাকবে না। এই মাইনাসটা তখন থাকবে না। তো যেটা হবে সেটা হচ্ছে চলে যাবে হচ্ছে এই মাইনাসটা, আর হচ্ছে আর এখানে যে b আছে সেই b এর জায়গায় চলে যাবে, আসবে হচ্ছে 1, মানে -এর 1 টা আসবে। যদি -এর 1 আসছে তখন আমরা বলতে পারবো যে হচ্ছে এই যে -এর 1 টা এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। যদি এটাকে আমরা সামনে নিয়ে আসি তখন হয়ে যাবে log a to the power b। অর্থাৎ আমরা এই জিনিসটা মনে রাখবো যে লগ এর এখানে যদি ইনভার্স কিছু থাকে সেটাকে সামনে আনা যাবে। অর্থাৎ এখানে যদি 2 ইনভার্স 5 থাকতো বা হচ্ছে 2 ইনভার্স 6 থাকতো তাহলে ইনভার্স 6 টা সামনে চলে আসতো আরকি। মানে ইনভার্সটা সামনে চলে আসতো। যদি ইনভার্স থাকে
সেই ইনভার্সটা সামনে আনা যাবে। আচ্ছা ঠিক আছে। এগুলো ম্যাথে আমরা আবার পাবো। তখন আমরা এগুলোর আবার প্র্যাকটিক্যাল ইউজ দেখতে পারবো। তো আমরা এতক্ষণ যে সূত্রগুলো দেখলাম সেগুলো দিয়ে আমরা একটা ম্যাথ দেখি। log 8 প্লাস log 4 যেখানে ভিত্তি হচ্ছে কত ২ করে আছে। ঠিক আছে? log 8 আছে আর log 4 আছে। ভিত্তি হচ্ছে ২ আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটাকে আপনার সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করার জন্য আমাদের গত ক্লাসের সূচকের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো কাজে আসবে। আমরা পড়েছিলাম 2 কিউব সমান 8। তো আমাদের সবসময়ের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে যে বেজ আছে। এখানে যে বেজটা আছে এই বেজের সমান করে এখানে 2 আনা যায় কিনা। অর্থাৎ এখানে বেজ আছে 2। আমি দেখবো এখানে 2 আনা যায় কিনা। আনতে পারলে কি হবে আমাদের বেজ আর এই বেজের পাওয়ারটা সেম হয়ে যাবে। সেম হয়ে গেলে সেটা 1 হয়ে যাবে। তো আমরা করেছি যে 8 কে আমরা লিখতে পারি কত 2 কিউব। 8 কে লিখতে পারি আমরা 2 কিউব। দেখেন আমরা 8 কে 2 কিউব লিখে ফেললাম। এখন আমার লাভটা হলো কি আমার এই যে বেজ আর তার পাওয়ার কিন্তু সমান হয়ে গেল। উপরে 3 তো নিয়ে চিন্তা নাই। কারণ আমরা এই 3 টাকে কি করতে পারি? এটাকে সামনে নিয়ে আসতে পারি। তো আমরা পরের লাইনে কি করলাম? এই 3 টাকে আমরা সামনে নিয়ে আসলাম। হয়ে গেল log 2 বেস তার পাওয়ার হচ্ছে 2। দেখেন তাহলে কিন্তু এটা সিম্পলিফাই হয়ে গেল। আবার হচ্ছে এখানে 4 আছে। তো 4 টাকে যদি আমি ভাঙি তাহলে পাওয়া যাবে 2 স্কয়ার। 4 টাকে যদি আমি ভাঙি তাহলে হয়ে যাবে 2 স্কয়ার। এই 2 টাকে আমি কি করতে পারি? এখানে সামনে নিয়ে আসতে পারি। তো সামনে নিয়ে আসলে 2 টা সামনে চলে আসলো থাকলো log 2 বেস 2। এখানে আসলো log 2 বেস 2। যেহেতু আমরা দেখলাম বেস আর পাওয়ার সমান, তখন আমরা বলতে পারি যে বেস আর পাওয়ার সমান হলে এই যে অংশটা log 2 বেস 2 এই সবটা অংশ হয়ে যাবে 1। আবার এখানে বেজ আর পাওয়ার সমান আছে। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটা হয়ে যাবে 1। তো 1 গুণের সময় না লিখলেও চলে। তো এখানে থাকবে হচ্ছে 2 আর এখানে থাকবে হচ্ছে 3। অ্যান্সার চলে আসলো হচ্ছে 5। তো এখানে আমাদের কি জিনিসটা আমরা এপ্লাই করলাম সেটা হচ্ছে যদি উপরে পাওয়ার থাকে সেটাকে সামনে নিয়ে আসা যায় এটা আমরা এপ্লাই করলাম। তারপর সূচকের কনসেপ্ট এপ্লাই করলাম যে একটা সংখ্যাকে ভেঙে আমরা হচ্ছে বেজ যেরকম আছে সেরকম বানাতে পারি। ৩ নাম্বার যে জিনিসটা দেখলাম আমরা সেই জিনিসটা হচ্ছে কি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি পাওয়ার আর বেস লগের পাওয়ার আর বেস যদি সমান হয় সেক্ষেত্রে কি করতে পারি? এইটাকে 1 লিখে ফেলতে পারি। লগের পাওয়ার আর বেস সমান হলে সেক্ষেত্রে এটাকে আমরা 1 করে ফেলতে পারি। তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের এই সূত্রের গুলোর যেগুলো সূত্র করলাম সেগুলোর হচ্ছে আমরা একটু অ্যাপ্লিকেশন দেখলাম। তো এরকম আরেকটা ম্যাথ আছে এটা আপনারা একটু ট্রাই করে ফেলেন তাড়াতাড়ি করে। তো এখানে হচ্ছে আপনার সেইম ম্যাথ মানে সেইম টাইপের ম্যাথ আপনাদের জন্য দিয়েছি আমি। এটা আপনারা নিজেরা একটু ট্রাই করেন। প্রশ্ন হচ্ছে এটা একটা লগের বেস হচ্ছে 6। হ্যাঁ, লগের বেস হচ্ছে 6। এখানে দেখেন বেস 6 আছে। তো আপনার টার্গেটটা হচ্ছে যে উপরে কিভাবে 6 আনা যায় সেটা চেষ্টা করা। যদি সেটা না করা যায় যদি সেটা না করা যায় সেটা না করা গেলে আরেকটা ওয়ে আছে। তো আপনাদের জাস্ট ওই ফর্মুলাটা একটু দেখে নেই। তারপরে এই ম্যাথটা করেন। যদি এরকম হয় তখন আমরা কি করব দেখেন। এখানে একটা ফর্মুলা আছে। এটা আমরা আমাদের এই ম্যাথটাতে কাজে লাগাতে পারি আগের ফর্মুলার সাথে। এখানে যে ফর্মুলা বলা আছে সেটা হচ্ছে যে লগ যদি এরকম থাকে যে লগ a ইনটু b বা লগ x ইনটু y অর্থাৎ লগের ভিতরে যদি ২ টা জিনিস থাকে, গুণ আকারে থাকে। তো গুণ আকারে থাকলে আমরা যেটা করতে পারি, আমরা এই গুণ আকারে থাকলে সেটাকে কি করতে পারি? যোগ আকারে লিখতে পারি। অর্থাৎ লগ x ইনটু y আমরা লিখতে পারি লগ x প্লাস লগ y। অর্থাৎ এই লগ x টা আলাদা হয়ে যাবে, আর লগ y টা আলাদা হয়ে যাবে। মাঝখানে গুণ চিহ্ন থাকলে যোগ হবে। আবার যদি মাঝখানে ভাগ চিহ্ন থাকে, যদি থাকতো x ভাগ y, তো ভাগ চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে বিয়োগ। ভাগ চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে বিয়োগ। আর যদি গুণ চিহ্ন থাকে সেখানে হয়ে যাবে যোগ। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে লগের x ভাগ y আছে। তো x ভাগ y থাকলে আমরা লিখতে পারি log x মাইনাস log y। এখন সিমিলারলি আপনি যদি কোথাও দেখেন যে log x আছে প্লাস log y আছে, তখন আপনি এটাকে কি বলতে পারেন? log x প্লাস log y আছে, তখন আপনি বলতে পারেন যে log x ইনটু y। log x ইনটু y এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। ধরেন এরকম বলা আছে যে log বলা আছে log 5 প্লাস log 6। এখন বলা বলা হবে যে এটার মান কত? হ্যাঁ, log 5 প্লাস হচ্ছে log 6। তো আমরা জানি হচ্ছে যে মাঝখানে প্লাস চিহ্ন থাকলে যদি ২ টা লগ আলাদা, আলাদা থাকে তখন আমরা এই ২ টা লগকে কি লিখতে পারি? আমরা ২ টা লগকে গুণ আকারে লিখতে পারি। আমরা লিখতে পারি যে এখানে 5 ইনটু 6। আমরা লিখতে পারি log 5 ইনটু 6। কেন লিখলাম? কারণ এখানে মাঝখানে প্লাস ছিল। আমরা উল্টা সূত্রটা করছি। এখানে রিভার্সটা করছি। অর্থাৎ আমি ১ম এ করেছিলাম যে log x ইনটু y থেকে লিখেছিলাম log x প্লাস y। এখন আমি log x প্লাস log y থেকে লিখছি log x ইনটু y। তো এখানে হচ্ছে আমার 5 টা হচ্ছে log x, এটা হচ্ছে log y। তো মাঝখানে প্লাস চিহ্ন থাকাতে এটাকে আমরা গুণ চিহ্ন দিতে পারছি। তো সর্বশেষ আমরা লিখতে পারি কি? তো সর্বশেষ আমরা যে জিনিসটা লিখতে পারি, আমরা এখান থেকে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে
এখানে 6 ছিল, এটা কেটে গেছে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে log ৫৩০ হচ্ছে আমার অ্যান্সার। এখানে ছিল 6, তো আমি লাস্টে কি লিখতে পারবো যে এখানে যেহেতু 6 ছিল আর এখানে 5 ছিল, তো ৫ ৬ ৩০, তাহলে আমার অ্যান্সার আসবে log 30। অ্যান্সার হবে log 30। তো এইভাবে করে হচ্ছে আমরা বড়, বড় ম্যাথের মধ্যে দেখবো যে এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে বারবারে। তো এখন আমরা যে ম্যাথটা করব, এখন যে ম্যাথটা আমি করতে যাচ্ছিলাম, সেই ম্যাথটা করতে গেলে আমরা হচ্ছে আগের যে সূত্রগুলো আছে সেগুলো এপ্লাই করার চেষ্টা করব। আর সেগুলো এপ্লাই করতে না পারলে এখন যে সূত্রটা পড়লাম সেটা এপ্লাই করার চেষ্টা করব। তো আমরা একটু আমাদের আগের স্লাইডে ব্যাক করে দেখি যে আমাদের ম্যাথটা কি ছিল। তো আমাদের ম্যাথের এখানে যে প্রশ্নটা আছে, সবাই একটু প্রশ্নটা তাড়াতাড়ি করে তুলে ফেলেন। তুলে হচ্ছে যারা করতে পারবেন করে অ্যান্সারটা দেখেন কি আসে। আপনার অ্যান্সার কি আসে একটু দেখেন। অ্যান্সারটা লিখে আপনি কমেন্টে জমা দেন। তো এখানে বেজ আছে 6, এখানে বেজ আছে 6, আর এখানেও দেখেন বেজ আছে 6। এইটা হচ্ছে ২ জায়গাতে আমরা পেলাম কমন একটা বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে এখানের পাওয়ার হচ্ছে ২৪, এখানে পাওয়ার আছে ৩। এখন আমরা চেষ্টা করব যে এখানে 6 আছে, এইখানে 6 টা এখানে নিয়ে আসার, মানে এখানে ২৪ এর মধ্যে 6 বানানোর। কিন্তু আমরা জানি 6 কে স্কয়ার করলে হয় ৩৬, 6 কে কিউব করলে হয় ২১৬, মানে কোনোভাবেই ২৪ এর কাছাকাছি যায় না। তো না গেলে কি এই প্রজেক্ট ফেল, মানে আপনি এটা এভাবে বানাতে পারবেন না। তখন আপনার চেষ্টা করতে হবে যে এইখানে যে মাঝখানে প্লাস চিহ্ন আছে, ওই প্লাস চিহ্নটাকে গুণ করে কিছু করা যায় কিনা। যেহেতু আমি এখানে 6 আছে নিচে, এই 6 টা দিয়ে যেহেতু আমি উপরে 6 বানাতে পারলাম না, তখন আমার টার্গেট থাকবে যে এই মাঝখানে প্লাস চিহ্নটা দিয়ে কিছু করা যায় কিনা। তো এটা করার জন্য আমি কি করলাম যে এইখানের এই 2 টা কিন্তু একটা সমস্যা। কারণ আমাদের সূত্রে আমরা পড়েছিলাম যে log x প্লাস log y। আমরা সূত্রে পড়েছিলাম log x প্লাস y। দেখেন আমি একটু বলি আপনাদের সূত্রটা। এই যে এখানে log x প্লাস y, এখানে কিন্তু ভিত্তি লেখা হয় নাই। যদি এখানে ভিত্তি থাকতো, মানে এখানে ভিত্তি লেখা হয় নাই এইজন্য যে এখানে যেকোনো ভিত্তি থাকলে, ধরেন এখানে ভিত্তি যদি থাকতো হচ্ছে 2, তাহলে আপনি এখানে লিখতেন log 2, এখানে লিখতেন log 2। অর্থাৎ ভিত্তি যদি সেম হয় তাহলে আপনার এই সূত্র এপ্লাই করা যাবে। আবার ধরেন এখানে লেখা আছে log 5, তো ভিত্তি যদি সেম হয় তাহলে এখানেও কি আসবে? এখানেও 5 আসবে, এখানেও 5 আসবে। ভিত্তি সেম হলে আমাদের এই সূত্রটা এপ্লাই করা যাবে। তো ভিত্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা শুধু দেখব যে ভিত্তিটা সেম আছে কিনা। সেম থাকলে কি করতে পারবো? সেম থাকলে আমরা হচ্ছে সূত্রটা এপ্লাই করতে পারবো। তো আমাদের আগের যে ম্যাথটা, তো সেই ম্যাথটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখানে ভিত্তি ২ টারই 6 আছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা বাড়তি 2 আছে। কিন্তু আমরা তো জানি যে এই 2 টাকে এখান থেকে সরানো সম্ভব। আমরা এখান থেকে 2 টাকে সরিয়ে উপর থেকে যেহেতু নিচে আনতে পারি, আবার কিন্তু নিচ থেকে উপরে নেওয়া যাবে। আমি এই 6 এর উপরে নিয়ে যাবো। অর্থাৎ আমি 2 টাকে উপর থেকে নিচে আনতে পারি, আবার নিচ থেকে উপরে নিয়ে যেতে পারি। তো যদি আমি এখানে 2 টা নিয়ে যাই তাহলে হয়ে যাবে এরকম। log 6 এর পাওয়ার হবে 3 স্কয়ার। তাই তো? এখন আমি 3 স্কয়ার কে কি লিখতে পারি? 3 স্কয়ার কে লিখতে পারি 9। আর এখন দেখেন সিম্পল হয়ে গেছে। আমাদের এই লাইনটা, এই লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ২ টার বেজ একই রকম। ২ টার বেজ একই রকম এবং মাঝখানে আছে প্লাস চিহ্ন। তো যদি বেজ একই রকম থাকে, মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। আমরা লিখতে পারি log 6 আর পাওয়ার আসবে হচ্ছে 24 ইনটু 9। 24 ইনটু 9, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ২৪ ইনটু 9 করলে ৪ নং ৩৬ এর ৬ হাতের ৩, ৯ দুগুণ ১৮ আর ৩ হচ্ছে ২১। অ্যান্সার হয়ে যাচ্ছে আ log 6, আর এখানে হয়ে যাচ্ছে ২১৬। এখন আমরা আমাদের আগের চেষ্টাটা করে দেখি যে এখানে 6 আছে, ২১৬ কে 6 বানানো যায় কিনা? তো আমরা পড়েছিলাম গত ক্লাসে যে কিউব করলে 6 কিউব সমান হচ্ছে ২১৬ হয়। আমরা পড়েছিলাম যে 6 কিউব সমান হচ্ছে ২১৬। আমরা এখন হচ্ছে এটা এপ্লাই করতে পারি। আমি যদি এখানে ২১৬ কে ভেঙে, ভেঙে লিখি, আমি যদি এটাকে এভাবে লিখি যে 6 কিউব আ ২১৬ মানে কত? 6 কিউব। আমি লিখলাম এখানে 6 কিউব। তো 6 কিউব লিখে দেখেন এই 3 টা আমি সামনে নিয়ে আসতে পারি। আমি 3 টাকে কেটে সামনে নিয়ে আসতে পারি। তাহলে কেটে সামনে নিয়ে আসলে কি হচ্ছে? লগ এর বেজ আছে এখানে 6, লগ এর বেজ আছে 6, আর এখানে লগ এর পাওয়ার আছে 6। তো এই যে লগ এর বেজ আছে 6 আর পাওয়ার আছে 6, সেখান থেকে আমরা বলতে পারি যে লগ এর ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় তাহলে সেটা 1 হয়ে যাবে। তার মানে লগ 6 বেজ 6, 6 আর বেজ হচ্ছে 6, এটা হয়ে যাবে 1। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল 3। তাহলে এই কাজটা আমরা যদি ১ম এ করতে পারতাম, মানে ২৪ কে যদি ভেঙে আমি ৬ নিয়ে আসতে পারতাম, তখন কিন্তু ১ম এই অঙ্কটা হয়ে যেত। তো ১ম এ আমরা করতে পারি নাই বিধায় আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এই মাঝখানে যোগের হেল্প নিলাম। যদি এখানে যোগ না থেকে বিয়োগ থাকতো তখন সেটাকে আমরা ভাগ করতে পারতাম। তো এইভাবে করে এই ম্যাথটা অনেক ইম্পোর্টেন্ট। এই ম্যাথটা অনেক ইম্পোর্টেন্ট। রিটেন এ এই টাইপের ম্যাথ আসতে পারে। রিটেন পরীক্ষায় এই ধরনের ম্যাথ গুলো আসতে পারে। তো আমরা একটু পরে আরো অনেক ম্যাথ করব। তো আপাতত আমরা আরেকটা সূত্র দেখব। ঠিক আছে? সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা যারা করে ফেলছেন তারা তো ফাইন করে ফেলার চেষ্টা করবেন সাথে, সাথে। এরপরে যে সূত্রটা আমরা দেখব
এই সূত্রটা হচ্ছে এরকম যদি এরকম থাকে log a এর পাওয়ার b থাকে, log a এর পাওয়ার b থাকে, তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই, অর্থাৎ এই বেসটাকে যদি পাওয়ারের জায়গায় নিই, পাওয়ারটাকে যদি বেজের জায়গায় নিয়ে যাই, তখন এরকম হয়ে যাবে 1/, হয়ে যাবে। অর্থাৎ আমি এই log a পাওয়ার b টাকে 1/, লিখতে পারবো। তখন কি হবে? তখন হবে এই b টা আসবে a এর জায়গায়, এটা যাবে b এর জায়গায়। অর্থাৎ আমি এখানে কি করলাম? এক্সচেঞ্জ করলাম। log এর a আর b যেটা আছে, বেজ আছে a, পাওয়ার আছে b। আমি এটাকে 1/, লিখলে এভাবে লিখতে পারবো, b টা আসবে নিচে, এটা যাবে উপরে। তো এটা একটা ফর্মুলা, এটা আপনারা মাথায় রাখেন। এরপরে যে ফর্মুলাটা দেখবো আমরা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা। আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা। সবচেয়ে বেশি ম্যাথ এই নিয়মে এসেছে। তো এখানে হচ্ছে এরকম সিস্টেম যে লগের বেস আর পাওয়ার যদি থাকে সমান, যদি একটা কিছু থাকে, অর্থাৎ একটা সমীকরণ থাকে। এখানে কিন্তু একটা সমীকরণ আছে। এতক্ষণ আমরা শুধু এমনি একটা রাশি দেখেছিলাম, কিন্তু এখন একটা ফুল সমীকরণ আছে। অর্থাৎ এখানে বাম পক্ষ আছে, ডান পক্ষ আছে। তো যদি এরকম লগ থাকে, তখন যেটা হয়, তখন হচ্ছে এক্সচেঞ্জ করা যায়। অর্থাৎ ডান পাশে যে মানটা থাকবে সেটা আসবে এন এর জায়গায়, আর এনটা যাবে হচ্ছে ডান পাশের মানের জায়গায়। অর্থাৎ এক্সটা চলে আসবে এখানে, এনটা চলে যাবে এখানে, তখন আর লগটা থাকবে না, তখন লগটা নাই হয়ে যাবে। তখন হয়ে যাবে এরকম যে a টু দি পাওয়ার x ইকুয়াল n। তাহলে আমি যদি এটা রাখি, এক্সটা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে হয়ে যাবে এক্স, আর এনটা চলে যাবে ডান পাশে। তখন আমি দেখলাম হচ্ছে a টু দি পাওয়ার x আসলো, আর এনটা চলে গেল এখানে। অর্থাৎ আমরা কি করব? ডান পাশে যে মানটা আছে সেটাকে হচ্ছে পাওয়ারের উপর এনে বসাবো, তাহলে হবে। এখন আমরা এটার কিছু অ্যাপ্লিকেশন দেখি। যেমন এখানে আছে লগ 3 আছে, এখানে দেখতে পাচ্ছি লগ 3 আছে, আহ, আর ডান পাশে আছে 5। তাহলে আমি 5 টাকে এই 3 এর পাওয়ার যেটা আছে সেটার উপর আনতে পারি। অর্থাৎ আমি এই 3 এর উপর লিখতে পারবো 5, আর এক্সটা চলে যাবে ডান পাশে। এক্সটা চলে গেল ডান পাশে, আর 3 এর পাওয়ার হচ্ছে 5 হয়ে গেল। তাহলে এক্স এর মান হলো 3 টু দি পাওয়ার 5। কি করলাম আমরা? এই বেস যা আছে সেটাকে আমরা জায়গাতেই রাখলাম। 5 টা নিয়ে আসলাম বাম পাশে, 5 টা বাম পাশে চলে আসলো, হয়ে গেল 3 টু দি পাওয়ার 5। হয়ে যাবার পরে এক্সটা চলে আসবে হচ্ছে ডান পাশে। যেহেতু আমরা এক্স আর 5 এক্সচেঞ্জ করতেছি, তখন আর লগ থাকবে না, এটা একটা ফর্মুলা। তো এটা দিয়ে আমরা হচ্ছে একটা ম্যাথ দেখতে পারি। এখান থেকে যে ম্যাথ গুলো আসে, যেমন আপনার হচ্ছে ধরেন বলা আছে যে এখানে, এখানে ধরেন বলা আছে, এটা অবশ্য এটা ম্যাথ না, এটা হচ্ছে আপনার রিভার্স। অর্থাৎ এই ফর্মুলাটাকে যদি আমরা লগ এর সাহায্যে প্রকাশ করি, প্রথমে আমরা কি করেছিলাম? লগ থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়েছিলাম। এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম, মানে এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স, যে মানগুলো থাকে, হ্যাঁ, এ স্কোয়ার, বি স্কোয়ার, এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। তো আমরা হচ্ছে প্রথমে কি করেছিলাম? লগ থেকে এক্সপোনেনশিয়ালে নিয়েছিলাম। এখন আমরা এক্সপোনেনশিয়াল থেকে লগে নিব। তাহলে সেম আপনি কি করবেন? এই এক্সটা হচ্ছে নিয়ে আসবেন 5 এর জায়গায়, আর 5 টা নিয়ে যাবেন হচ্ছে এক্স এর জায়গায়। আর এখানে কি আসবে? একটা লগ আসবে। যেদিকে পাওয়ার থাকবে সেদিকে একটা লগ আসবে। তো এখানে প্রশ্নে বলা ছিল আমাদের 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 12 আছে। এটাকে যদি আপনি লগারিদম ফর্মে প্রকাশ করেন, এখানে আছে এক্সপোনেনশিয়াল ফর্ম। এটাকে যদি আমি লগারিদমে প্রকাশ করি, তাহলে কি হবে? এই 12টা আসবে কোথায়? 3 এর উপরে, আর এক্সটা কোথায় যাবে? 12 এর কাছে। গেলে কি হবে? এখানে একটা লগ চলে আসবে। অর্থাৎ লগ 3 টু দি পাওয়ার এই 12টা আসবে এখানে এক্স এর জায়গায়, আর এক্সটা যাবে হচ্ছে ডান পাশে। তো এটার ম্যাথটা আপনারা দেখেন পারেন কিনা। প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্নে দেওয়া আছে হচ্ছে লগ এক্স আছে, হ্যাঁ, লগ এক্স আছে, আর ডান পাশে আছে হচ্ছে লগ 100। তো এখন হচ্ছে এটা কি ঠিক আছে? লগ 100 আছে, মানে 10 স্কয়ার আছে, 10 স্কয়ার হলে, আচ্ছা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে না, এখানে সিম্পলি জাস্ট সিম্পল। আচ্ছা এটা আপনারা দেখেন, এখানে লগ আছে এক্স, আর এখানে হচ্ছে লগ আছে 100। তো এখানে যদি আপনার হচ্ছে 100 থাকে, আসলে এখানে এটা আসলে ওই সূত্র না। এখানে জাস্ট সিম্পলি যদি আমরা এটাকে সলভ করি, সিম্পলি যদি এটাকে সলভ করি, দুই পাশ থেকে আপনি লগটাকে বাদ দিতে পারেন। এটা অন্য একটা সূত্র অবশ্য, আমি ভেবেছিলাম ওই সূত্রটা। এখানে যদি দুই পাশে লগ থাকে, যেমন এখানে দুই পাশে লগ আছে, দুই পাশে লগ থাকলে আপনি লগটাকে বাদ দিতে পারেন। আপনি ডিরেক্ট বলতে পারেন x সমান হচ্ছে 100, এটা বলতে পারেন। কি বললাম? এখানে দেয়া আছে হচ্ছে log x সমান log 100। যেহেতু দুই পাশে লগ আছে, আপনি দুই পাশ থেকে লগটা বাদ দিতে পারেন, তখন x এর মান হয়ে যাবে 100। এটা হচ্ছে একটা জিনিস। আর এই নিচেরটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে সূত্রটা করছিলাম সেটা। এখানে বলা আছে যে log 10 এর পাওয়ার হচ্ছে x, ডান পাশে আছে 2। তাহলে আমরা যদি এখান থেকে এটাকে সলভ করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এটাকে কি করতে পারি? এক্সচেঞ্জ করতে পারি। 2 টা আসবে x এর জায়গায়, x টা যাবে 2 এর জায়গায়। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে x, আর এই 2 টা আসবে এখানে 10 এর জায়গায়, তাহলে আমরা পেয়ে যাবো 10 স্কয়ার। তাহলে আমরা বলতে পারবো x এর মান হচ্ছে 10 স্কয়ার। তো এটা হচ্ছে আরেকটা বিষয়। অর্থাৎ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লগ এর বেস পাওয়ার এটার মধ্যে এক্সচেঞ্জ করতে পারি। এক্সচেঞ্জ করলে হচ্ছে আমরা নতুন মান পেয়ে যাব। তো
এরকম যদি আমরা হচ্ছে ২ টা ছোট, ছোট ম্যাথ জোড়া লাগাই তাহলে একটা বড় ম্যাথ কিন্তু হয়ে যেতে পারে। তো এখানে এইটা দেখেন একটু সেইম। এখানে বলেছে আপনাকে z এর মান বের করতে। তাহলে z এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে z টাকে কোথায় নিতে পারি? 3 এর উপরে নিতে পারি। আর 81 টাকে আমরা ডান পাশে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে 3 টু দি পাওয়ার z সমান হচ্ছে 81। অর্থাৎ আমরা হচ্ছে এক্সচেঞ্জ করলাম। আমরা কি করলাম? আমরা হচ্ছে z টাকে এখানে নিয়ে আসলাম 3 এর উপরে আর 81 টাকে হচ্ছে আমরা কি করলাম? এখানে z এর কাছে নিয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম 3 টু দি পাওয়ার z সমান 81। এখান থেকে আমরা লিখতে পারি কি? 3 টু দি পাওয়ার z সমান লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে 81 কে আমরা ভেঙে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এখন আমাদের সূচকের যে কনসেপ্ট সেটা এপ্লাই হবে। আমরা বলেছিলাম যে ২ টা বেস যদি সমান হয়, ২ টা বেস যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? পাওয়ারটা সমান। অর্থাৎ আমরা বলতে পারি z এর মান হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 81 কে লিখলাম আমরা 3 টু দি পাওয়ার 4 মানে ৪ টা ৩ গুণ করলে 81 হয়। তো ২ টার বেস যেহেতু সমান আমরা লিখতে পারি z ইকুয়াল 4। তো এইগুলো ছিল বেসিক কিছু সূত্র। আরো সূত্র আছে। আরো কিছু ইম্পোর্টেন্ট সূত্র আছে। এই সূত্রগুলো রিটেন এর জন্য লাগবে। আমরা